খালি মাইয়ে আমার কাছে কেউ নেই, সব তো বেরিয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, সেই গ্রামের পুরানো একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা ধরে রেখেছেন এখনো ঠাকুমা। এখনো কিন্তু কাঁথা ঢাকা দিচ্ছেন, কাঁথা সেলাই করছেন। ঠাকুমার ঘর আর ঠাকুমার এই ছোট্ট একটা চৌচাগলা জায়গা, এটা কিন্তু নদী ছিল একটা সময়। তো আমাদের জাল টানার অভিযান শুরু হয়ে গেল বন্ধুরা। এখন দেখি কতটা কি মাছ পাই। এই যে মাছ পড়েছে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু এমন একটা জায়গায় এসেছি, এই জায়গায় কিন্তু আর জোয়ার ভাটা ওঠে না। এই জায়গাটা কিন্তু আর নদীতে যে ভাটা জোয়ার উঠছে সেরকম পরিবেশ নেই। এই জায়গাটা একদম পুরো শুকনো হয়ে গেছে। আর আপনাদের সামনে তুলে ধরবো এই জায়গাটা কোন জায়গায়। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা পিছন দিকে আসলে এই জায়গাটা কিন্তু একদম নদীর শেষ প্রান্ত। এখান থেকে একটু ওই সাইডে গেলে নদীর শুরু। বন্ধুরা, এই নদীটি কিন্তু এখান থেকে 2 বছর আগেও পর্যন্ত কিন্তু জোয়ার ভাটা উঠতো, মানে এটা নদী ছিল প্রপারলি। কিন্তু এইটা বেশ 2 বছর হচ্ছে এই জায়গাটা বেঁধে দেওয়া হয়েছে, কারণ আমাদের বাণীখালীর যে রাস্তাটা আছে, অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে জেন্সপুরের বাণীখালীতে বাড়ি। আর এই যে জায়গাটা আমরা বসবাস করি, আমি পর্বে অনেকবার বলেছি যে ওই জায়গাটা সম্পূর্ণ নদী, জল, জঙ্গল ছিল। তো একটা সময় পর আওয়াজ করে মানুষ বসতি শুরু হয়েছে। আর সেই নদীটি, যে নদীটির উপরে আমরা বসে আছি, সেই নদীটির একটা মাথা সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তা আছে। ওই রাস্তাটা আগে পুরনো রাস্তা ছিল, যখন আবাদ করা হয়েছিল তখন এই রাস্তাটা দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু নতুন যে রাস্তাটা তৈরি হয়েছে পম্পা, 2 বছর আগে যে রাস্তাটা নতুন তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। আর এই রাস্তাটার এখানে কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু একটা বড় একটা বাজার প্লেস তৈরি হয়েছে। আর দেখুন এই জঙ্গলটির ভিউটা একবার দেখুন, চারিদিকে কত সুন্দর ঘন গাছপালা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাখি থেকে পম্পা, জানো তো? দেখুন কত সুন্দর গাছপালা, দেখুন পুরো গাছে গাছে পুরো ভরে আছে জঙ্গলটা। তবে এইটা হয়তো কোনো এক সময় হয়তো একটা সরকারি কোনো একটা প্রজেক্ট হতে পারে। এটা আর সাধারণ মানুষের জন্য না, এটা হচ্ছে সরকারি প্রপার্টি এখন। আর এই জায়গাটা বেঁধে দেওয়ার একটাই কারণ যে নোনা জল আমাদের কিন্তু অনেক ক্ষতি করে দিচ্ছিল, যার জন্য কিন্তু এই জায়গাটা তড়িঘড়ি সবাই মিলে বেঁধেছে। আর সরকার থেকে মানে সেভাবে সাহায্য করেছে। আমরা চাষিরা যারা ছিলাম, সেই চাষিরা আমরা কিন্তু বন্ধুরা মেন যে প্রবলেমে আমরা সবসময় থাকতাম, একটা ভয় কাজ করতো মনের মধ্যে। ফসল লাগালে এই মনে হয় ফসল সব নোনা জল ঢুকে মনে হয় মরে গেল, ডুবে গেল। প্রত্যেক বছরই নিয়মিত একবার করে বন্যা হতো, প্রত্যেক বছর না হলেও 2-1 বছর 5 বছর পর পর বন্যা হতো। তো সেই জন্য ওইখান থেকে কিন্তু এখন যে বাঁধটা দেওয়া ছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন এই নতুন এই বাঁধটা তৈরি করেছে। আর ওইটা মানে পুরো নদীর মাথা তো, আর সমস্ত জলের যে স্রোতের যে স্পিড, ওই রাস্তাটার গায়ে গিয়ে ধাক্কা মারে। আর এখন এটা হয়ে যাওয়ার পরে কম হচ্ছে। আমাদের আর বন্যার ভয়টা নেই, তবে যদি বড় তুফান আসে তখন কিন্তু আমরা ডুবে যাবো। আদারওয়াইজ কিন্তু আর কোনো ভয় নেই। কিন্তু ওই সাইডে আছে আর একটা নতুন করে গেট হয়েছে, ওই যে দুটো গেটের গোড়া, মানে জল আর মানে সেভাবে আর মানে মিষ্টি জলগুলো বের করা যাচ্ছে, কিন্তু নোনা জল আর ঢুকছে না, আমাদের ক্ষতি কম হচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমরা দুজন মাছ ধরতে বেরিয়েছি, পম্পা আর আমি। আর এখন নদী দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা। এই নদীর মাথায় যে রাস্তাটা আছে, এই রাস্তা থেকে আমরা শর্টকাট হওয়ার জন্য হেঁটে আসলাম। আর এখন যাব আমরা ওই নদীর ওই মাথায়। ঠাকুমা ভালো আছো? হ্যাঁ আমি ভালো। আমরা একটু নদীতে মাছ ধরতে যাচ্ছি। তা বলছি যে এখানে কি তুমি একা থাকো ঠাকুমা? আর তোমার আর ছেলে মেয়ে কজন আছে? ছেলে মেয়ে আমার কাছে কেউ নেই, সব তো বেরিয়ে গেছে। আচ্ছা, ছেলে নেই? ওই ছেলে, বড় ছেলে থাকে আমার কাছে। ও, এই বাড়িতেই থাকে? হ্যাঁ, ও কালকে বাড়ি গেছে, ওই উড়িষ্যায় গেছে। ও কাজের জন্য গেছে? না, তাহলে ওই একটা ছেলে বিয়ে হবে, হ্যাঁ। তাই গেছে। ও আচ্ছা, তাহলে তো রান্না বান্না খাওয়া দাওয়া একাকে করতে হবে। হ্যাঁ, সব একা করে। তোমার অনেকটা কষ্ট দূর হয়েছে ঠাকুমা, ও তোমার অনেকটা কষ্ট দূর হয়েছে। কেন বলো তো? কেন? এখান থেকে সেই বাজার করতে, সেই বুধবার বাজারে যেতে হতো। হ্যাঁ, এখন তোমার বাড়ির পাশে নতুন বাজার বসছে, আমি তো নাকি বলো পম্পা? আমি তো বাজার টাজার যাইনি, ওই ছেলেটা বাজার করে থেকে গেছে। যাও না, এবার যাবে, কাছে হয়ে গেল। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা, সেই গ্রামের পুরানো একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা ধরে রেখেছেন এখনো ঠাকুমা। এখনো কিন্তু কাঁথা ঢাকা দিচ্ছেন, কাঁথা সেলাই করছেন, তাই তো পম্পা? কি করবো। ঠাকুমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর ওই মোটামুটি ভালো আর নেই, ওই ওষুধ খেয়ে খেয়ে ভালো আছে আর কি।
ঠাকুমার ঘর আর ঠাকুমার এই ছোট্ট একটা চৌচাগলা জায়গা। এটা কিন্তু নদী ছিল একটা সময়, আর দেখেছেন এখনও জঙ্গল মতো হয়ে আছে। আর এই গাছগুলো যখন নোনা জল চলে যায় এখান থেকে, তারপর থেকে এই গাছের কিন্তু প্রচুর উৎপত্তি ছিল, এখন অনেকটা কমে এসছে। আগে এইসব রাস্তা দিয়ে এই যে বাবলা গাছগুলো আছে, এই বাবলা গাছের জন্য হাঁটতে পারতাম না। এটা হচ্ছে গুঁয়ে বাবলা। ঠাকুমা আসছি তাহলে, ভালো থেকো। হ্যাঁ, আর ওই যে চিচগুলো হয়ে আছে না, ওই চিচগুলো দিয়ে কিন্তু দেখো মাদুর বোনা হয়। মাদুর বোনা হয়, আবার এখান থেকে ছাউনি করা আছে, বেড়া দেওয়া আছে। হ্যাঁ দেখুন, এই চিঁচো কিন্তু বেশ কাজে লাগে, মাদুর বুনতে কাজে লাগে। তারপরে এই চিঁচো দিয়ে কিন্তু বেড়া দিয়েছে আবার। আর এখনও কিন্তু বন্ধুরা আমাদের গ্রামে কিছু জায়গায় মাটির রাস্তা আছে, আর সব প্রায় পাকা হয়ে গেছে, কিন্তু নদী রাস্তাগুলো সেভাবে পাকা করা যায় না, কারণ কখন ভেঙে যাবে, কখন কি হবে, যার কারণে কিন্তু নদী রাস্তাগুলো পাকা করা যায় না, ইটও দেওয়া যায় না। কিছু কিছু জায়গায় কাঁচা আছে, আর যেখানে ভাঙে না, যে জায়গাগুলো ভালো আছে, সেখানে সেখানে কিন্তু ঢালাই করে রাস্তা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখন আমরা বুড়িমার কাছ থেকে চলে এলাম। আর এই যে সামনে যে সরাসরি দেখতে পাচ্ছেন একটা বাজার শেড, ওইটা কিন্তু নতুন করে শেডটা বানানো হয়েছে। আর ওখানটা কিন্তু প্রতিদিন সন্ধ্যা বাজার বসে এখন। আর আগে এই জায়গাটা কিন্তু কোনো বাজার ছিল না, মানে এইখান থেকে যাতায়াত টোটালি ছিল না। এই জায়গাটা পুরো মানে একটা সুন্দরবনের একটা ব্যাক সাইড মতো ছিল এই জায়গাটা। কিন্তু এই রাস্তাটা হওয়ার পর, যে নতুন রাস্তাটা হয়েছে বলছিলাম, এই রাস্তাটা হওয়ার পর কিন্তু নতুন করে এই বাজারটা তৈরি হয়েছে। আর এখানকার মানুষের কিন্তু অনেকটা কিন্তু উপকারে এসছে। তো চলুন বন্ধুরা, এবার সরাসরি নদীতে যাব। আর নদীতে অনেকটা জল পড়ে যাচ্ছে, মানে ভাটা হয়ে যাচ্ছে। মাছের বেশি ভাটা হয়ে গেলে আবার মাছটা পড়বে না। তো এখন যাই, গিয়ে দেখে আগে মাছ ধরি। আর মাছ তো দেখাতে হবে কতটা মাছ ধরতে পারছি আমরা। তো সঙ্গে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে আজকের পর্বটি। আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? কেউ নেই, তুমি আর হ্যাঁ, আমি দুজন। এই যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সবাই যখন থাকবে সবাইকে নিয়ে আসবো, যখন না থাকবে তখন তো আমাদের আসতে হবে। আর আসি, দুই একটা হরিণা চিংড়ে পড়লেই আর কি। তো বন্ধুরা, প্রথম খাবো না আমরা দুজন একসঙ্গে বললাম, তুমি বলে নাও, হালকা হয়ে নাও তুমি। তুমি বলো। তো বন্ধুরা, এখন যাচ্ছি জাল ফেলতে, দেখি কতটা কি মাছ পড়ে। আর আজকে কিন্তু একদম দুজন আমরা, আর আজকে কিন্তু একটু অন্যরকমভাবে আমরা মাছটা ধরার পর্বটা আপনাদের সামনে তুলে ধরবো, তাই তো বাবা? হ্যাঁ, চলুন দেখি, খাওয়ার মারা যাক প্রথম খাওয়া। দিতে হবে, জল অনেকটা পড়ে গেছে, আজকে আসতে লেট হয়ে গেছে আমাদের, বুঝলে? দুজনে বাড়িতে কেউ ছিল না বন্ধুরা, ওই জন্য দুজনে আসতে লেট হয়ে গেছে। না পড়ি, জাল পরে সাদা। চলো টানা দিয়ে দুজন। তো বন্ধুরা, এখন কিন্তু দুজন মিলে টানা দেবো, দেখি কতটা কি মাছ পাই। হ্যাঁ, না পেলেও আর কিছু করার নেই, কারণ আমরা দুজন এসছি আজকে। আসলেই জল কমে যাচ্ছে। তো আমাদের জাল টানার অভিযান শুরু হয়ে গেল বন্ধুরা। এখন দেখি কতটা কি মাছ পাই। একটা খামন দেওয়া হলো, মাছ তো পড়লোই না। ওই দেখো ঝর্ণা দিয়ে জল পড়ছে। আজকে কাঁকড়া খাচ্ছে দিদি। ছেড়ে দাও। পালা ঢুকেছে নাকি গো? না না, এতে মাছ পড়েছে। পড়েছে? এই যে মাছ পড়েছে, মিন মাছ না? দেখে যাচ্ছে। লাভ দিনে জালের মধ্যে আছে। ওই তো চিংড়ি মাছ, এই একটা চিংড়ি মাছ না। ডাঙার মাথা দিয়ে যাই। এই যে কত বড় চিংড়ি মাছ দেখো, দেখতে পাইনি। দেখুন বন্ধুরা, এই হরিণা চিংড়ির অরিজিনাল সাইজটা এই বন্ধুরা। এর থেকে আর একটু সামান্য বড় হয়, ওর থেকে আর হরিণা চিংড়ি বেশি বড় হয় না বাবা, বুঝেছো? কিন্তু চাবড়া চিংড়িগুলো অনেক বড় বড় হয়। হুম।
বেশি পড়িনি। দেখতে দেখতে আমার জাল ভাঙা দিতে দিতে বন্ধু অনেক দূর এগিয়ে এসছি আমরা। আর পিছন দিকটা দেখুন কতটা দূর চলে এসেছি আমরা। আর পিছন দিক দিয়ে যে সূর্যমামা যে আরিশটা ফেলছে না, এটা সচক্ষে দেখলে আজকের এই অ্যাডভেঞ্চারটা বুঝতে পারছেন যে কতটা ভালো লাগার অ্যাডভেঞ্চার। ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। উফ বাবা রে বাবা, দাঁড়া 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 দাঁড়া, টানাটানি করছো কেন তুমি? দুজন মিলে আসলে বন্ধুরা একটা চাপ হয়ে যায়, জাল টানা, ক্যামেরা ধরা, মাছ খোঁটা। জল দেখো কত স্পিডে যাচ্ছে পাম্পা। ভাটার টানে চলে তো যাবি। এত মাছ পড়েছে, পাম্পা মাছ পড়েছে প্রচুর। লাভ দিচ্ছে তো। হ্যাঁ, সব বেরিয়ে যাচ্ছে। এই চলে গেছে গো, চিংড়ি মাছ পড়েছে। অনেক চিংড়ি মাছ পড়েছে তো। এই যে ছোট একটা কাঁকড়ার বাচ্চা পড়েছে। তুলছে প্রায়টা, ছেড়ে দাও। নরম কাঁকড়া একদম, দেখো। চিংড়ি মাছ কাদা কাদা। যেরকম লাভ হচ্ছিল আমি ভালো অনেক চিংড়ি মাছ পড়েছে, কিন্তু বেশি পড়লো না। যে কজন পড়েছিল সেই কজনই যা লাভ দিচ্ছিল। হ্যাঁ, পড়েছে, একবার খারাপ পড়িনি, পড়েছে। এই যে কত বড় চিংড়ি মাছ দেখো, জালের ভিতরে থেকে যায়, দেখা যায় না কাদার জন্য। এই চলে গেল নাকি? না না, ব্যাগে পড়েছে, দেখেছো? হ্যাঁ। তো বন্ধুরা আরেকটা না কিন্তু শুরু করে দিলাম। এখানে ছাড়বে? ছেড়ে দাও। জল টেস্টটা পেয়েছে না? হ্যাঁ, সিঙ্গাস এখান থেকে একটা বেরিয়ে গেল, ঠিক আছে? এখান থেকে একদম মাথা, এখান থেকে দেখতে পাইনি। জল মাথায় করে ঠেলে নিয়ে চলে গেল। কি গো? এটা মিন মাছের বাচ্চা। বড় মাছ পড়লো নাকি? না না, বড় মাছ পড়িনি। এই যে একটা কাঁকড়া পড়েছে, চিংড়ি মাছ একটা চলে যাচ্ছে। দেখতে দিচ্ছি। হ্যাঁ, এই যে একটা মাছ, এই মিন মাছ, চিংড়ি মাছ। এটা নাকি কটা পড়েছে দেখছি। এই যে একটা বড় চিংড়ি। হ্যাঁ, এখানে প্রচুর পড়েছে চিংড়ি মাছ। খরগোশ কাটা দেখেছো? এই যে চলে যাচ্ছে, দেখ। এই যে একজন আর একজন। দাও একদম। অনেকগুলো পড়েছে। হ্যাঁ, তলার বড় এটা। ওই যে একটা, ওই যে। চারটে পাঁচটা। আর এখানে যেটা রাখলে নিয়ে এসো? না, এটা ঢুকিয়ে দিয়ে একেবারে। মনে থাকবে না। এদিকেও আছে না, অনেকটা আছে এদিকে।
এই যে একটা পড়েছে, এই তো চিংড়ি মাছ খুব ধৈর্য ধরে বাঁচতে হয় কাদার মধ্যে। লাভ দিয়ে কোথায় চলে যাচ্ছে দেখো তো? ওই একটা অনেকটা পাতা পড়েছে, পাতাগুলো আগে ফেলে দাও। এটা বেলে মাছ দেখতে পাইনি। ওই যে অনেকটা পড়েছে চিংড়ি মাছ, একটু আগে আসলে না ভালো চিংড়ি মাছ করতে। জালে একটা চিংড়ি। এই যে এই যে তাহলে তো অন্যটা তুলে নিয়ে এসছি দেখো। এই যে কে দেখো, আরেকটা, এই যে আরেকটা, এই যে দেখা যাচ্ছে না মাছ একদম। মাছ দিনের বেলায় লাইট মেটে খোঁজার মতো অবস্থা হয়েছে। না একটা মাছ দিয়ে দেখি দেবে না, এটা কিন্তু বন্ধুরা আপনাদের দেখাবো না, কারণ ক্যামেরা ধরতে বেশি অসুবিধা হচ্ছে, শুধু মাছটা দেখাবো। দুজন মিলে টানা দিলাম, দিয়ে এখন জাল তোলা হচ্ছে। দেখি লাস্ট টানায় কতটা মাছ পাওয়া যায়। জালে তো লাভ দিচ্ছিল ভালোই, গেল কোথায় তারা? অত জল ঝাড়লে জালের মাছ থেকে এই একটা যে কাদায় কাদা তুলতে হয়, উপরে নিয়ে জল দিয়ে ভিজিয়ে নিতে হয়। ছোটো ছোটো চিংড়ি মাছ তো জালের ফাঁস দিয়ে বেরিয়ে যায়। এই একটা দেখেছো? ছোট, হ্যাঁ ওটা আমি চোখে দেখতে পাচ্ছি, এত ছোট। এই তো এইখানে কটা পড়েছে। এই যে দেখুন বন্ধুরা, আর একটা নতুন কাঁকড়া, তো দেখো কাঁকড়াটা কেমন দেখতে। এরকম কাঁকড়া তো দেখিনি কোনোদিন। এইটুকু কাঁকড়ার মধ্যে ডিম ডিম? আছে? ছেড়ে দাও ছেড়ে দাও, তাড়াতাড়ি ছাড়ো। এটা কি কাঁকড়া? এটা তো এই নদীর কাঁকড়া না বাবা, কি জানি কি কাঁকড়া, এটা এটা নতুন কাঁকড়া একটা। অন্যরকম। হ্যাঁ অন্যরকম, নদীর কাঁকড়া না বন্ধুরা, এটা সাগর নদীরই কাঁকড়া কিন্তু এটা অন্যরকম, হ্যাঁ। এই কাঁকড়া দেখিনি আমি। এই যে কাঁকড়াটা, এটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই, এই কাঁকড়াটা আমরা খাই। আর ওটা কেমন একটা কাঁকড়া, এইখানে দেখো কত পরিমাণে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো কাদা ঢুকে যায়নি তো। যাচ্ছে তো তাই। এই যে মাছগুলো খুঁটে নাও। হ্যাঁ চিংড়ি জাল ক্লিয়ার করে ধরে তো ধুয়া দিয়ে ঘুরবো। এই যে পড়ে আছে সব। একটা এই যে একটা, কোনটা? এই যে ও বাবা দেখা যাইতেছে না গো। এই একটা, ওখানে আছে কিছুটা। ওই যে আর একটা, এই যে এই যে আমাদের মাছ হয়েছে। আরে কাকা হ্যালো, আজকে অল্প একটু টাইমই এসে অনেক হয়েছে, টানা দিলাম না, এর মধ্যে আরও আছে মাছ। 4টে না করে দানা দিলাম। এই যে এ যা হয়েছে আমাদের হয়ে যাবে, এরকম পড়লেই হবে, বেশি পড়ার দরকার নেই। অল্প কিছুক্ষণ তো থাকলাম, চল মাছ 4টে টানা দিলাম, তার মধ্যে জল শেষ, নদীতে জল না থাকলে আবার টানা দেওয়া যাবে না। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না ক্যামেরার ভিতরে। হ্যাঁ পাখিগুলো খুব ছোট লাগে ক্যামেরা, একটা ছোট্ট জিনিস তারপর খুব ছোট লাগে। তো বন্ধুরা আমরা এবার আজকের পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে থাকবেন।